আজকে আমি দুধ পুলি করব। দুধ পুলি করার পদ্ধতিটা হচ্ছে এইরকম, তাকে গরম জলে সুজিটাকে ভালোভাবে খোল বার করতে হবে। তারপরে সেটা হয়ে যাওয়ার পরে পুর বানাতে হবে। তখন পুরের মধ্যে নারকেল, চিনি আর খোয়া ক্ষীর আর বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে তাকে বানাবে, দিয়ে সুন্দর করে আর দুধটাকে দিয়ে ভালো করে ক্ষীর করবে। ক্ষীর হয়ে যাওয়ার পরে বানানো পুর পিঠাগুলোকে তার মধ্যে ডুবাবে, দিতে এটা ভালোভাবে ফুটে গেলে দেখবে কত সুন্দর হয়েছে সেই মানে ইয়েটা পুর পিঠাগুলা। আর তারপরে দুধ জ্বালুন দাও, দুধ দিয়ে চিনি দাও আর খোয়া ক্ষীর দাও আর একটু এলাচ দাও আর পারলে একটু ঘিও দাও, দিয়ে ভালো করে দুধটাকে ক্ষীরের মতন করো। তারপরে ওই পুর পিঠাগুলোকে ডুবিয়ে দাও আর একটা ফুট হয়ে গেলে তাকে নামাও। পুর পিঠাটাকে বানাতে গেলে এইভাবেই বানাবে। পুরগুলো এইভাবে ঢুকাবে, ঢুকিয়ে তাকে পুরো মোমো সাইজ মতন করে যাবে। বানানোর পদ্ধতিটা দেখো, এইভাবেই কিভাবে খোলটা হয় দেখো। পুরপিঠার খোলটা একটু পাতলা করে করতে হয়, সুন্দর করে করতে হয়, না হলে হয় না। এরপরে পুর এর মধ্যে ঢুকাতে হবে। মানে চিনি পড়ে গেছিল, চিনি বেশি হয়ে গেছে। ভালো হবে। সে ডিজাইন করাবো তো, দাঁড়া ডিজাইন গুলোও করে দিচ্ছি আমি। এই গোলগুলো ভাঙে না, জানো তো, ট্যাংনি পড়ে যাচ্ছে, ভাঙার একটা ডিজাইন করে দেখাচ্ছি আমি। এটাকে সাতপুরির মতন আবার সাইজ হয়, এটা থালার মতন, সেটাকে যেরকম তুই করছিস না সাতপুরির সাইজ হবে, এরকম থালার মতন করে না, এরকম মানে হালকা ভাবে বড় করো, কিন্তু বেশি ডিপ হবে না। এই হলো এটা ঠিক আছে। এটা সাতপুরির মতো, এর বিভিন্ন ডিজাইনের হয় আর কি।